যে পিসিমা নিতাই গৌর, উনি তো প্রথমেই পিসিমা ছিলেন না, উনি প্রথমে ছিলেন নদিয়া জেলার একটা গ্রামের জমিদারের স্ত্রী। সবাই মন দিয়ে শুনবেন এবং মনে রাখবেন, দেখবেন গল্পের মতো করে কালকে বলতে পারবেন। এত সুন্দর বিষয়টা, এবং এগুলো আমাদের জেনে রাখা উচিত। আমাদের বীরভূমের ইতিহাস যদি আমাদের জানা না থাকে, তাহলে এটা আমাদের কিন্তু একটু লজ্জাও বলতে পারে। হ্যাঁ, বীরভূমের নিতাই বাড়ির ইতিহাস যদি আমাদের জানা না থাকে, প্রত্যেকের কীর্তনিয়া বলে নয়, প্রত্যেকেরই একটু জেনে রাখা দরকার। কেননা বীরভূমে বাস করছি, বীরভূমের বিষয়গুলো অন্তত একটু অবগত থাকা দরকার। লীলাটা শুরু হচ্ছে কোথায়? নদিয়া জেলা একটি প্রত্যন্ত গ্রাম। গ্রামটি আজও আছে, নিতাই গৌরের সেবা সেখানে আজও আছে। দর্শন করতে গেলে যে কোনো দিন দর্শন হবে, তবে সেই বিগ্রহ দুটো কিন্তু যে বিগ্রহ ঘটনা আজ আমরা বলবো, সেই বিগ্রহ দুটো আমাদের দুর্ভাগ্য, নইলে শিউড়িতেই থাকার কথা। দুর্ভাগ্য, সেই একটা কথা আছে না, দেখবেন কপালে নাই ঘি ঠকঠকালে হবে কি। আজকে যদি বিগ্রহ দুটো বীরভূমে থাকতো বাবা, বাঁকুড়ায় বীরচন্দ্রপুর যেমন বিদেশ থেকে লোক আসে, বিদেশি ভক্ত, নিত্যানন্দ ত্রয়োদশীতে গেলে দেখবেন অনেক বিদেশি ভক্তরা আসে। তা বিদেশ থেকে নিতাইয়ের জন্মস্থান দর্শন করতে আসছে যেমন, ঠিক সেই রকম বীরভূমের শিউড়িতে আসতো দেশ বিদেশ থেকে ভক্তরা ওই বিগ্রহ দুটো দেখতে, দর্শন করতে। কিন্তু ভাগ্যে নেই, আমাদের চলে গেছে। এখন আছে বিগ্রহ, সব ঠিকানা দেব, বৃন্দাবন গেলেই দর্শন করবেন অবশ্যই। তা চলুন, এই লীলাটি কিন্তু শুরু হবে নদিয়া জেলা উলাব গ্রাম থেকে। মনে রাখবেন, উলাব গ্রাম, জমিদার কৃষ্ণান্ত রায় আর তার স্ত্রীর নাম হচ্ছে চন্দ্রমুখী দেবী। এখন চিরাচরিত একটা রীতি আছে বাবা, যদি কেউ মারা যায়, আজকের কথা নয়, কেউ মারা গেলে আমরা কি করি, তার শ্রাদ্ধ অনুষ্ঠানে একটু দেখবেন কীর্তন, নাম বা ভাগবত বা গীতা পাঠ, কোনো একটা ভগবত প্রসঙ্গ একটা আলোচনা করতেই হয়। হঠাৎ করে কীর্তন করতে হবে এমন কথা উল্লেখ নেই, কিন্তু ভগবান প্রসঙ্গে ভগবত প্রসঙ্গে আলোচনা যেন সেখানে হয়, সেটা বৈষ্ণব মুখে হলে খুব অতি উত্তম। তা যাই হোক, এখন ওখানে জমিদার, নাম কি বললাম জমিদারের? দেখি কে মনে রেখেছেন এই এখনকার ঘটনা? কৃষ্ণান্ত রায়। আর জমিদারের স্ত্রীর নাম হচ্ছে চন্দ্রমুখী দেবী। তা জমিদার কৃষ্ণান্ত রায় তার বার্ধক্যজনিত কারণে উনি তার প্রাণ বিয়োগ ঘটেছে। আর প্রাণ বিয়োগ হয়েছে যখন, তখন সবাই মিলে বলছে, এই যে ও চন্দ্রমুখী দেবী, কেউ বলছে কাকিমা, কেউ বলছে মাসিমা, কেউ বলছে জেঠিমা, কেউ বলছে দিদি, বলে এক কাজ করো, তোমাকে তো কিছু শ্রাদ্ধ অনুষ্ঠান করতে হবে, কেননা আত্মার শান্তির জন্য এটা করতেই হবে। তা সব আয়োজন করেছিলেন, অবশেষে একটু কীর্তনের আয়োজন করেছিলেন। আর কীর্তনের আয়োজন যিনি করেছেন ওই চন্দ্রমুখী দেবী, উনি কিন্তু জীবনে কোনোদিন কীর্তন শোনেন নাই, কীর্তন সম্বন্ধে অবগত নন, কীর্তন কেমন হয় সেটাও উনি জানেন না। আমরা তো এখন মোটামুটি কীর্তন শুনতে শুনতে অনেক জানতে পেরেছি যে কীর্তন কেমন হয়, তাই না? যেখানে কীর্তন হয় শুনতে যায়, আজও সবাই এসেছেন শুনতে। তা এই যে কীর্তন শোনা একটা মহাপ্রভুর কৃপা হয়েছে আমাদের, আমরা কীর্তন কেমন এটা জানি, কিন্তু চন্দ্রমুখী দেবী জানতেনই না যে কীর্তন কেমন, অথচ তার বাড়িতে কীর্তন হচ্ছে। সবাই বলছে, ও দিদি তোমাকে কিন্তু শুনতে হবে, তোমার স্বামীর জন্য কীর্তন হচ্ছে, তোমাকে সামনে বসে শুনতে হবে। এখন জমিদার কান্ডিমা সামনে বসেছেন আর কীর্তন হচ্ছে। আমারই মতো একজন কীর্তনিয়া কীর্তন গাইছেন। কি গাইছেন দেখুন না, সেখানে বলছে, দেখো মা, কীর্তনটা কোথায় হচ্ছে গো? আমরা গাইছি ভবাইপুরে, কিন্তু এখন আমরা সবাই শুনতে গেছি যেখানে, ওখানে কীর্তনিয়া কিন্তু অন্যজন গাইছেন। বিষয়টা বলে, দেখো মা, গৌরকে ভালোবাসবে, এটাই তো বিষয়। তা গৌরকে যে ভালোবাসবে, আমরা তো কলিযুগের মানুষ,
ভালো জিনিস ছাড়া তো ভালোবাসি না। তাহলে গৌর কেমন আগে জানতে হবে, তবে তো গৌরকে ভালোবাসবে। কীর্তনিয়া বলছে, শোনো মা, তোমাদের কাছে একটু বলবো আজকে গৌর কেমন, গৌর দেখতে কেমন, একটু শুনবে। এখন সামনে বসে আছে বাবা, স্বামীর জন্য কীর্তন করাচ্ছে, জীবনে শোনে নাই, কিন্তু উনি আজকে সামনেই বসে আছে আর কীর্তনিয়া গাইছেন গৌরাঙ্গ দেখতে কেমন। আরে মধু রঞ্জিত মালতী মন্দির বলে যেতে খেয়েছে সেই ভুলে খেয়েছে সে ভুলেছে আমার ভুবন গোরা যে খেয়েছে সে ভুলেছে